সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া। বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা। আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত ৩০। এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে, মন্তব্য গোলাম মাওলা রনির। ৫ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির একাংশের মিছিল সমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতের পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার তিনি এই ঘোষণা দেন। আগামী 1 আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন শুল্ক নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, 1 আগস্ট থেকে ভারত একটি অনির্দিষ্ট দণ্ডের মুখোমুখি হবে। তবে কি ধরনের দণ্ড কিংবা কেন দণ্ড দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কথা লেখেন। এতে তিনি আরও লেখেন, ভারত যদিও আমাদের বন্ধু, তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের সর্বোচ্চ। তারা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে। ট্রাম্প আরও বলেন, তারা সবসময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে থাকে। সবাই যখন চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সে সময় চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এসব ভালো লক্ষণ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ফেনী শহরের একটি মিলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। আব্দুল আউয়াল মিন্টু আরো বলেন, দেশে যদি 1 যুগ 2 যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের 2500 অফিসের ভাড়া চাওয়ায় মালিক মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ 12 জন জড়িত বলে অভিযোগ করে জানান নিহতের ছেলে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। বুধবার সকালে 2500 উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া মাহমুদপুর ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে। জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার ও তার ছেলে খোকন রাসেল ও বেনু হাজির ছেলে আলম সাদ্দাম সহ 6-7 জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী জানিয়েছে, 5 আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসাবে পরিচিত ছিল। সকালে পার্টি অফিসের বকেয়া 10,000 টাকা ভাড়া চাইতে গেলে বিএনপির অফিসের জন্য কিসের ভাড়া দিব বলে তোতা মেম্বার। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। এ সময় জাহাঙ্গীর গুরুতর আহত হলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের উপর হামলা, আহত ৩০। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসিফ মাহমুদের সমর্থক এক ইউপি সদস্য, সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের মুরাদনগর চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়া হয়। এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরেই সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় আমার মাথা ফেটে যায়। মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক বলেন, বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর আমাদের লক্ষ্য করে শত শত ইটপাটকেল ছোড়া হয়। এতে আমাদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়। কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানকৃত কিছু লোক বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে। এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়, মন্তব্য মির্জা ফখরুলের। ছোটখাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে সাভারের আশুলিয়ায় শ্রীপুর এলাকায় বিএনপির এক প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি এই আহ্বান জানান। ঢাকার সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানো স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থান ২০২৪ নারকীয় আশুলিয়া স্মরণে এই প্রতিবাদ সমাবেশ হয়। গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পূর্বক্ষণে ৫ই আগস্ট আশুলিয়া পুলিশের গুলিতে নিহতের লাশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। দিনটিতে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনার স্মরণে বিএনপি এই জনসভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আজকে অনেক রকম কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রে সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। তিনি বলেন, আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে, মন্তব্য গোলাম মাওলা রনির। আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, এ বিষয়ে আমার বক্তব্য হলো, আওয়ামী লীগ কি জিনিস এটি ইয়াহিয়া খান টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, যদি বুঝতে হয় আওয়ামী লীগ কি জিনিস তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং এখন জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে, যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তাদের সবার ডিএনএর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে, যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে, ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ৮০-র দশকে এরশাদ যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে, সেই প্রতিশোধ তিনি নিয়েছেন ২০০৯ সালে এসে। ২০০৯ সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে। শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোন একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন, পরিবার পরিজন সবারই আছে, আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর চেষ্টা করেননি। এই সুযোগে হুমকিদাতা তার ব্যক্তিগত পরিচয়, তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন, গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন, তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, এর সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন। তিনি আরো বলেন, অবাক করা ঘটনা হলো, এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল, কিন্তু
এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না। সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না, তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে খবর আমরা দেখিনি। 5 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির একাংশের মিছিল সমাবেশ। চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের 5 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।